গত শনিবার রাতে বোনের বাড়িতে কালী পুজো ছিল, আর ওখানেই যাওয়ার জন্য হাজব্যান্ড বলল ওর জামা প্যান্টগুলো আয়রন করে দিতে। তাই সকাল থেকে ওই সবেরই প্রস্তুতি চলছে। আর এইদিকে আমার জন্য একটা নতুন শাড়ি এনেছে, বলল এই শাড়িটাই আজকে পরে যাও। তবে এটা পয়লা বৈশাখের শাড়ি বলা যায় না, হঠাৎই নতুন এনে বললো এটা তুমি পরো, এটা পরে কালী পুজোয় চলো। তো দুজনেরই জামা কাপড় রেডি করে নিলাম। চলো আমার শাড়িটা দেখিয়ে দিই। পার্পল কালারের এই শাড়ির উপর সাদা সাদা সুন্দর ফুল আছে, আর মাঝখানে ইয়েলো কালারের ডট আছে। তো এই শাড়িটা ও নিজে পছন্দ করে কালী পুজোতে পরবে বলে আমাকে দিল। তো রাত্রিরে ঠিক সেইভাবেই আমিও রেডি হয়ে গেলাম, চললাম বোনের বাড়ি কালী পুজোয়। চলো এক ঝলক দেখিয়ে দিই। তো বলতে বলতেই চলে এসেছি বোনের বাড়িতে কালী পুজো। তো লাইটিং একদম ওদের বাড়ির কাছ থেকেই শুরু হয়েছে, আর পুজোটা একদম ওদের বাড়ির সামনেই হয়। তো প্রতি বছর এই পুজোতে আমাদের নিমন্ত্রণ থাকে যথারীতি, প্রত্যেক বাড়ি যাই, থাকাও হয়, ফাংশন টাংশন অনেক কিছু হয়, কিন্তু এই বছর আর থাকা হলো না। যেহেতু বাড়িতে কাজ চলছে তাই আর থাকা হলো না। তবে গিয়েছিলাম তো অবশ্যই প্রত্যেকবারের মতো এই বছরেও। আর এখন তোমাদের এই মাঠে, মানে কালী পুজো যে মাঠটায় হচ্ছে এই প্রাঙ্গণটায় তোমাদের নিয়ে আসলাম। আর এখানে এলাকার লোকের ভিড়। কাছ থেকে মাকেও দেখিয়ে দিলাম, এই দেখো কত সুন্দর মুখটা না। তো সবাই মিলে যে যার মতো করে টাইম স্পেন্ড করছে। এই পুজোটা ওদের কাছে দুর্গা পুজোর মতোই বড়, এবং সবাই মিলে একত্রে হাজির হয় এবং ভীষণ এনজয় করে। আর প্রত্যেকটা বাড়িতে আত্মীয় কুটুম যথারীতি নিমন্ত্রিত থাকেন, তারা প্রত্যেক বাড়িতেই কুটুম থাকেন, মানে এই পুজো উপলক্ষে যান। এইবার তোমাদেরকে দেখাবো এই যে বক্স, সারাক্ষণ এত কানের কাছে বক্স, যেহেতু ওদের বাড়িটা একদমই সামনে, তাই মানে বাড়ি থেকেও ভালো করে কথা শোনা যাচ্ছে না। আর এইদিকে রাত 12টার সময় ছোটোবাবু তো আইসক্রিম খেতেই ব্যস্ত। আর তারপরে আমরা যথারীতি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, বাই।